আমাদের দৈনন্দিন জীবনে কাঁচের ব্যবহার সর্বত্র। জানালার কাচ দিয়ে সূর্যের আলো ঘরে ঢোকে, গ্লাসে করে পানি খাই, আয়নায় মুখ দেখি, গাড়ির উইন্ডো সিট থেকে শুরু করে মোবাইলের স্ক্রিন, সব জায়গায় কাঁচের উপস্থিতি অপরিহার্য। কিন্তু এই কাঁচের শুরুটা কোথায় তা আমরা খুব কমই ভাবি। এই স্বচ্ছ পদার্থের মূল উপাদান হলো সিলিকা বালি, যা প্রকৃতির বুকের গভীরে লুকিয়ে থাকে হাজার বছর ধরে। এই বালি দেখতে সাধারণ হলেও এর গঠন অত্যন্ত বিশুদ্ধ এবং সেটি কাঁচ তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত উপাদান। প্রকৃতি থেকে উত্তোলন, পরিষ্কারকরণ, গলন ও পালিশ, এই ধাপে ধাপেই বালি রূপ নেয় স্বচ্ছ, শক্ত ও সুন্দর কাঁচে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখি কিভাবে একটি ফ্যাক্টরিতে কাঁচ তৈরি হয়। প্রথমেই জেনেছি কাঁচ তৈরির প্রধান উপাদান হলো সিলিকা বালি। সিলিকা বালি সাধারণ বালির মতো নয়, এতে থাকে বেশি পরিমাণে সিলিকন ডাইঅক্সাইড, যা কাঁচ গঠনে অপরিহার্য। ভারতের রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে এই বালি পাওয়া যায়। এই বালি পাওয়া একটু কঠিন, কারণ কাঁচ তৈরির জন্য সবচেয়ে বিশুদ্ধ বালির প্রয়োজন হয়, যা শিলাস্তরের নিচে অথবা নদীর অতল গভীরে লুকিয়ে থাকে। কাঁচ তৈরির জন্য শিলাস্তরের নিচ অথবা সমুদ্রের তলদেশ থেকে সিলিকা বালি উত্তোলন করতে হয়। আর এই বালি উত্তোলনের দুটি পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো খোলা খনন পদ্ধতি। যখন বালির স্তর শক্ত শিলার নিচে গভীরে থাকে, তখন উপরের মাটি সরিয়ে বড় এলাকা জুড়ে খনন করা হয়। এটি অনেকটা খোলা মাঠের মতো জায়গা, যেখানে উপর দিক থেকেই বালি তোলা হয়। প্রয়োজনে পাথর নরম করতে ছোট আকারের বিস্ফোরণ ঘটানো হয়, তারপর সেই অংশ থেকে সিলিকা বালি সংগ্রহ করা হয়। দ্বিতীয় পদ্ধতি হলো যান্ত্রিক উত্তোলন, যেখানে বালি স্তর নরম ও তুলনামূলকভাবে উপরের দিকে থাকে, যেমন নদীর তলদেশ বা পুরনো বালুচর। সেখানে কোনো বিস্ফোরণের দরকার হয় না, এক্সকাভেটর বা পাম্প দিয়ে বালি তুলে নেওয়া হয়। এরপর উত্তোলন করা বালিকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে এতে থাকা ধূলিকণা ধুয়ে যায়। এরপর বালিকে সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়, যেন এতে এক টুকরো জল না থাকে। তারপর এতে মেশানো হয় সোডা অ্যাশ ও চুনা পাথর। সোডা অ্যাশ বালিকে সহজে গলতে সাহায্য করে, আর চুনা পাথর কাঁচকে শক্ত ও টেকসই করে। এই উপকরণগুলো নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি করা হয় কাঁচের কাঁচামাল। এরপর গলন প্রক্রিয়া। মিশ্রণটি বিশাল চুল্লিতে নেওয়া হয়, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে বালি ও রাসায়নিক উপাদানগুলো গলতে শুরু করে এবং তরলে পরিণত হয়। এই অবস্থাতেই বালিকণাগুলো একত্রে মিশে যায় এবং কাঁচের গঠন তৈরি হয়। গলিত কাঁচকে ছাঁচে ঢেলে বিভিন্ন আকার দেওয়া হয়, বোতল, জানালার পাত, গ্লাস ইত্যাদি। এরপর সেটিকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য অ্যানিলিং ওভেনে পাঠানো হয়। এই ধাপে কাঁচ শক্ত ও ফাটল মুক্ত হয়। শেষ ধাপে কাঁচকে পালিশ করা হয়, যাতে তার পৃষ্ঠ মসৃণ ও স্বচ্ছ হয়। এই পালিশের কাজেই কাঁচ তার উজ্জ্বল ও পরিষ্কার রূপ পায়। কাঁচ তৈরির এই পুরো প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করে সিলিকা বালি। প্রকৃতি থেকে সংগ্রহ করে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে মানুষ সেই বালিকে রূপ দেয় স্বচ্ছ কাঁচে। আজ জানালার আলো, আয়নার প্রতিফলন কিংবা গ্লাসে ভরা পানি, সবই সেই বালির রূপান্তরের ফল। একটি সাধারণ বালিকণা মানুষের শ্রম ও বিজ্ঞানের স্পর্শে হয়ে ওঠে আমাদের জীবনের অপরিহার্য অংশ, কাঁচ।